পরমাণুর কণা, নামটা শুনতে কেমন লাগতেছে না? এর আগে বললাম কি? বলিনি তাই না? পরমাণু হলো অবিভাজ্য। বিজ্ঞানী কে? দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বললেন কি? পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে বিজ্ঞানীদের অগ্রগতিতে দেখা গেল পরমাণু সমূহকে আবার ভাঙা যায়। পরমাণু সমূহকে কি আবার ভাঙা যায়। ভাঙার পরে আমরা কি দুই রকম বলতে দুই রকম কণা পেয়েছি। একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। স্থায়ী আর কি অস্থায়ী। অস্থায়ী প্লাস প্রায় 100 প্লাস, যেমন মেসন, বোসন, পজিট্রন, গ্রাভিটন, এগুলো আর কি। তো আমাদের বইয়ে অস্থায়ী নিয়ে পড়া নাই, এটাতে বুঝা গেছে। আমাদের কি এই যে স্থায়ী, এই তিনটা নিয়ে। স্থায়ী কণা হলো তিনটা, মনে যেন থাকে। ইলেকট্রন, প্রোটন, আর হলো নিউট্রন। বুঝতে পারছি? স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে? এবার এদের কিছু চার্জ আছে। চার্জ এই যে প্লাস মাইনাস, আধান শূন্য, নিরপেক্ষ আর কি, এর কোনো চার্জ নাই। তো ইলেকট্রনের আধান বা চার্জ, ইলেকট্রনের আধান বা চার্জ হলো মাইনাস। ইলেকট্রন হলো মাইনাস, বুঝে গেছে? ইলেকট্রন হলো মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একটু ভালো করে লিখি, এক নম্বর হলো ইলেকট্রন। ই মাইনার। 2 নম্বর হলো প্রোটন, ই প্লাস। আর 3 নম্বর হলো কি নিউট্রন, নিউট্রন এন আর কি। ইলেকট্রন ই মাইনাস, প্রোটন পি প্লাস, নিউট্রন এন, এগুলো দিয়ে কি প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই, প্রোটনকে পি, নিউট্রনকে এন। বুঝাতে পারছি? এবার হলো ইলেকট্রনের আধান বা চার্জ। ইলেকট্রনের আধান হলো মাইনাস, আর প্রোটন হলো প্লাস, আর নিউট্রন হলো শূন্য। আধান নিরপেক্ষ। পরমাণু, একটি পরমাণু আধান চার্জ শূন্য। এই যে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে, যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। বুঝতে পারছি? তাই চার্জ কি শূন্য। তো এবার ইলেকট্রনের চার্জ হলো -1.6। মাইনাস কিন্তু দিতে হবে যেহেতু চার্জ। 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একই, এটাও একই, শুধু এটা প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব।
নিউটন কি, নিউটন তো 0, বড় একটা গোল্লা। এবার কি আর কি আছে, চার্জ হলো না, চার্জ। এবার হলো প্রকৃত আধান, সরি প্রকৃত ভর, এবার হলো ভর, ইলেকট্রনের ভর 9.11, 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর প্রোটনের, প্রোটনের হলো 1.673 না কত, হ্যাঁ 1.673, 1.673 ইন্টু 10⁻⁻24, 24 গ্রাম। আর এটা হলো 1.675, 1.675 নিউটনের, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝতে পারছি? ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28, আর প্রোটনের 1.673 ইন্টু 10⁻⁻24, আর নিউটন 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এগুলো কি গ্রামে প্রকাশ করা আছে। তো এখানে দেখো তো এই যে -28, প্রোটন ও নিউটন, প্রোটন ও নিউটনের তুলনায় ইলেকট্রন, প্রোটন ও নিউটনের তুলনায় ইলেকট্রন অনেক হালকা, অনেক হালকা। প্রায় কত, 1840, 1838, 1838, বই আছে 1840, 1840 বা 1838, হালকা। এদের তুলনায় কত, 1840 গুণ হালকা। বুঝতে পারছি? এবার একটা ক্যালকুলেশন শিখি তো, একটা ক্যালকুলেশন, যে এই যে গ্রাম গ্রাম গ্রাম, যদি কোনো রকম ভাবে আমাদের এমসিকিউতে 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 যদি গ্রাম না থেকে কেজিতে দেয়া যায়, তখন আমরা কি করব, তখন তো আমাদের মাথা কাজ করবে না। আরে আমরা তো -28 দেখছিলাম, -24 দেখছিলাম, -24, এখানে তো সব আলাদা। কীভাবে কি করব, যদি কেজিতে করা লাগে তখন আমরা কি করব দেখি। এই যে এটা কেজিতে করি তো 9.11 ইন্টু 10⁻⁻28, এটা গ্রাম আছে। এখন কি গ্রাম আছে, এটা যখন আমরা কেজিতে করব তখন আমাদের কি করা লাগে, গ্রাম থেকে কেজি, গ্রাম থেকে কেজি পরিমাপ, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টর কিলো পড়নি। গ্রাম থেকে কেজিতে, গ্রাম থেকে কেজিতে গেলে কি ভাগ করার আগে কত দ্বারা ভাগ, 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ, তখন এটা কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। বুঝাতে পারছি? তো এখানে অনেকে অনেকে এই যে এটা 28 এর জায়গায় আবার 3টা সংখ্যার জন্য, 3টে শূন্যর জন্য এখানে আবার কমাই দেয়, মানে এক একজনে এক এক হিসাব নিকাশ। আসলে বাস্তবে কিন্তু ওই রকম না। দেখো তো এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 10⁻³ লিখতে পারি না, 10⁻³ লিখতে পারি না। তাহলে এই অংশটা আমরা কি লিখতে পারি, 9.11 ইন্টু 10⁻⁻28 গুণিত এই যে এটা, এই অংশটা বের করে নিলাম, অর্থাৎ এইরকম করে দিলাম 1/1000। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে বলো তো এইভাবে লিখলে? দেখো তো এভাবে লিখলে কোনো সমস্যা আছে? এটা তো উপরের সংখ্যা উপরে আছে, এটা নিচের সংখ্যা নিচেই তো আছে। তাহলে এটা সমান সমান এবার কি, 9.11 ইন্টু 10⁻⁻28 ইন্টু 10⁻³ ঠিক আছে। এবার গুণের বেলায় কি পাওয়ারগুলো কি হয়,
গুণের বেলায় পাওয়ারগুলো কি যোগ হয়, তাই না? এবার 9.11 ইন্টু 10⁻⁻28 28 29 30 31 31 এটা কি হয়ে গেল কেজি। ঠিক সেম এইরকম করে এগুলো বুঝতে পারছি, এগুলো কেজি এইরকম করে হবে। তাহলে কি পদার্থের পরমাণু সমূহের কণিকা, স্থায়ী কণিকা কয়টি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটি। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে এন দ্বারা। ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, নিউট্রনের চার্জ শূন্য। আর ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর যদি কেজি হয় তাহলে 31। 1.673 ইন্টু 10⁻⁻24 এটা কি গ্রাম। তাহলে কেজিতে কি হবে? অবশ্যই যোগ হবে 24 25 26 27 27, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। বুঝতে পারছি? আচ্ছা, স্থায়ী কণিকা সম্পর্কে আমরা কি ধারণা পেলাম, তাই না? এবার তাহলে কি